দর্শক, বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করা এবার কিন্তু ভিড়ের মধ্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে গণধোলাই দিচ্ছেন। জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে, যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সনে 71 সনে। রুহুল কবির রিজভির পর মেজর হাফিজ এবার জামাতকে ধোলাই করলেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, গত বেশ কয়েকদিন ধরে বিএনপির সাথে ঝামেলা জড়িয়ে এবার কিন্তু কঠিন বিপদেই পড়ে গেলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ দর্শক, এই যেন বিএনপি জামায়াত যুদ্ধ শুরু হয়েছে সারা দেশব্যাপী। নেতাকর্মীদের পাল্টাপাল্টি বক্তব্য আর সমালোচকদের সমালোচনা সব মিলিয়ে এই যেন নির্বাচনের আগে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। কারণ যেভাবে সারা দেশে বিএনপি জামায়াত সংঘর্ষ শুরু হয়েছে, তাতে করে কিন্তু দেশ একেবারে ধ্বংসের পথে চলে যাচ্ছে। বিশেষ করে ক্ষতিটা কিন্তু এই মুহূর্তে জামায়াতের বেশি হচ্ছে। দর্শক, শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করছে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি একেবারে ভিতরের খবরগুলো জানতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে এবার আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। আল্লাহর রহমত, আমরাই জিতবো। যারা বাকবাকুম করে কথা বলেন, ওরা 70 সনে তাদের নেতারা ওই কথা বলতো, পরে দেখা যাচ্ছে ভোট পাইছে 6%। আমি চ্যালেঞ্জ করলাম, যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে, যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সনে 71 সনে, এখনো যারা করতে চান, তারা বাংলাদেশে যদি 10%-এর বেশি ভোট পান, ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি। বড় বড় কথা বলেন, 20টা সিট একা একা পায়ে দেখেন তো দেখি। 3 বার একা ইলেকশন করছেন, একবার একটা, একবার 3টা। এই তো শক্তি। হ্যাঁ, বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন। বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি দেশ শেষ করতেছে চাঁদাবাজি করিয়া। বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে। মা মরেছে, বাপ মরেছে, জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই। যার জানাজা পড়তে সেটি দণ্ডা বেরিয়ে পড়ে। সেই বিএনপির একটা কর্মী তখন পেটে ভাত থাকে না, যদি 10টা টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়, যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না? যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে, কই উবাইদুল কাদের, শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বা এদের পতন হলে বিএনপি একদিকে 5 লাখ, একদিনে 5 লাখ লোককে মারে ফেলবো। কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে? বিএনপি যে ধৈর্য ধরছে, সব ছেলেরা বলো বাবারা, আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি। তোমাদের বয়স 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর। এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়কের দল। হ্যাঁ, সমন্বয়ক। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে, দিলাম বাবা তোমরা কারা, আমার সালাম দিছে। স্যার আমরা হলাম আমরা সমন্বয়ক। একটা ছেলে বলে তুমি সমন্বয়ক? বোকা হয়ে গেছে। না স্যার আমার ভুলে গেছে, আমরা হলাম সমন্বয়। আমি কেন আসছিলাম? ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের। আমরা আগে মেট্রিক পরীক্ষা লিখতাম, এইম ইন লাইফে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সমাজকর্মী হতে চাই। এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চাই। কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায়। এই দেশ চাই না। আমাদের ছেলেপেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও, লেখাপড়া করো। ইন্ডিয়াকে সারাদিন বকা দেওয়া 1000 বার, আমিও বকি। কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও। বেঙ্গালুরুর আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও। তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি, আমরা কিছুই বুঝি না। আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই। 71 কোনো জিনিস না, ওইটা কোনো স্বাধীনতা ছিল না। তোমরা স্বাধীনতা দিবা? আরে বাবা, 71-এর স্বাধীনতা আর এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। 71-এর স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তোমাদেরটা কিন্তু বিড়াল। 71-এর স্বাধীনতার সঙ্গে, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে, 71-এর ত্যাগ তিতিক্ষার সঙ্গে, 71-এর জীবন ব্যবস্থার সঙ্গে সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি। আপনারা কি সব ভুলে বসে আছেন নাকি? তাহলে যখন বলে 71-এর মুক্তিযুদ্ধ কিছু না, তাহলে আপনারা চুপ করে থাকবেন? চুপ করে থাকবেন? যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে 71-এর মুক্তিযুদ্ধ আমরা ভুলবো না।
কাজেই যারা ৭১কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই, এই বাঙালি জাতি কোনদিন ৭১কে ভুলবে না। কারণ আমি সব সময় বলি, এই বাংলায় শুধু বেলি চামিলে আর জুই ফুল ফুটে না, এদেশের রক্তগোলাপ রক্তজব ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে। এদেশে শুধু মীর জাফর, জগৎ শেখ, ইয়ার লতিফ, রাজউল্লাহ, রাজবল্লভ, আরাল বদর রাজাকার জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ, মীর মদন, মোহনলাল, সূর্য সেন, ক্ষুদিরাম, শহীদ জিয়াউর রহমান আর মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তান। এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না। এই দেশ স্বাধীনতার পথে থাকবে, মুক্তিযুদ্ধের পথে থাকবে। জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী, আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই। এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা। এই সরকারের সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা। আমি আওয়ামী লীগের অবৈধ ভাবে ক্ষমতায়নকে যেমন অপছন্দ করেছি এবং আন্দোলন করেছি, আবার এদিকে ধরেন যে ভোটের অধিকার হরণের জন্য আওয়ামী লীগের গুণখুমের বিরুদ্ধে যেমন আমি আন্দোলন করেছি। জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এবং তাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে, এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি অপছন্দ করি। তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা। আর এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে, এত বেশি ট্রাস্ট করে, এত বেশি আস্থাশীল হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ, বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা মানুষ, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। এই মুক্তিযুদ্ধ একটা মাত্র সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে, আঘাত হানবে, এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না। এমন কিছু করা উচিত নয় যাতে তারা বিতর্কিত হয়। এই জন্য এই সরকারের এই ব্যাপারে এখন আরেকটা কথা বলি, এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের দিন তারিখ নিয়ে। এখন তারা যদি মনে করে যে ইচ্ছা মতো সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ আমরা সংস্কারের কথা বলে আমাদের ক্ষমতায়নটা দীর্ঘায়িত করব, এটাও কিন্তু অশুভ লক্ষণ হবে, অশুভ ইঙ্গিত হবে এবং যে আগস্টের চেতনা, অভ্যুত্থান এবং 15 বছর যে আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর যে স্পিরিটটা সেটা কিন্তু ব্যাহত হবে। এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে, আজকে এরা বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষ মেনে নিচ্ছে দাঁতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে, একটু সময় দিই। আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর গোটা বাংলাদেশে, সেখান থেকে ধরেন মানুষ নাভিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই, শৃঙ্খলা নাই, প্রশাসন নীরব হয়ে বসে আছে, কোনো কার্যকারিতা নাই, টেবিল চেয়ার আছে, পোস্ট আছে, বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই। কারণ প্রশাসনে এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে অভ্যস্ত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা, কি করা উচিত, দায়িত্ব এবং কর্তব্য বোধটাও কিন্তু তারা ভুলে গেছে। এমত অবস্থা ইনারা যদি মনে করে নির্বাচন দিব, বাংলাদেশের মানুষ কখনোই কোনো এই অবৈধ এবং এই টাইপের মানসিকতার সম্পূর্ণ সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি, সমর্থন দেয়নি, মানবে না, মানতে পারে না। রুহুল কবির রিজভির পর মেজর হাফিজ এবার জামাতকে ধোলাই করলেন। ক্ষমা না চেয়ে ৭১-এর ভূমিকা জাস্টিফাই করছে জামাত, এই কথা তিনি আজকে বলেছেন। হঠাৎ কেন এই জামাতের ব্যাপারে মুখ খুলছে বিএনপি বোঝা যাচ্ছে না। ভেতরে ভেতরে হয়তো অনেক তোলপাড় চলছে, অনেক মেরুকরণ চলছে রাজনীতিতে। আগে মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ সিনে নাই, বাকি যারা সবাই তো 15 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, সুতরাং তারা ঐক্যবদ্ধ থাকবে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এই উদ্বেগ জানিয়েছেন যে কেন এই বিভক্তি এবং এই বিভক্তি যে সর্বনাশ ডেকে আনবে সেই শঙ্কাও তিনি প্রকাশ করেছেন। যেহেতু জামাতের ব্যাপারে কিন্তু আস্তে আস্তে রিজার্ভেশন ডেভেলপ করছে বিএনপির মধ্যে এবং বিএনপি নেতারা বর্ষচন্দ্র রায় বলেছেন, রুহুল কবির রিজভী বলেছেন, সর্বশেষ আজকে বলেন মেজর হাফিজ। দর্শক কি বলেছেন আমরা একটু দেখি। তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা অর্থাৎ তারা মানে জামাত ইসলামী ৭১-এর ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা ৭১-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। আসলে এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। সরকার পতনের পর, শেখ হাসিনা পতনের পর দেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, তারপর আবার পুনর্দখল, দখল,
এই ঘটনাগুলোর মধ্যে বিএনপির তৃণমূল পর্যায়ে অনেকে জড়িয়ে গেছে। সেখানে জামাতও বারবার ইঙ্গিত করছে যে এগুলির সাথে বিএনপি যুক্ত, আর বিএনপি বলার চেষ্টা করছে যে না, এটা বিএনপির নাম ধরে দুর্বৃত্তরা এই কাজগুলো করছে এবং বিএনপি কঠিনভাবে অ্যাকশন নিচ্ছে, এবং তারা বলছে যে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, তাদের বিরুদ্ধে যাতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়। কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী যতই বলা হোক না কেন, তারা কি ব্যবস্থা নেওয়ার মতন সেই সক্ষমতা আছে নেই। তারা তো আগে এক লুটেরা গোষ্ঠীর সঙ্গে ছিল, সেখান থেকে তারা সুবিধা নিয়েছে, এখন তারা মনে করছে যে হয়তো ক্ষমতায় আসবে বিএনপি, সুতরাং তারা তাদের সাথে যোগসাজশে এই কাজগুলো করছে। এখন এটা সত্য যে বিএনপির হাইকমান্ড কোনোভাবেই এইটা অনুমোদন দিচ্ছে না, বা তারা চাচ্ছে না, না চাইলেও পরিস্থিতিটা এমন যে এত বেপরোয়া মনোভঙ্গি, এবং সেই ক্ষেত্রে বিএনপির আশ্রয় নিয়ে ঘটনাগুলো ঘটছে, এটা সত্য। আর এটাকে রাজনীতিকরণ বা প্রচার করা এই কাজগুলো করছে জামাত, এবং তারা বলছে যে আমরা সৎ, আমরা এই সমস্ত দখলবাজি ও মুক্তমুখী এগুলির মধ্যে নেই। এইটা বিএনপিকে ক্ষুব্ধ করেছে, সেই কারণে বিএনপি এখন জামাতের ব্যাপারে মুক্ত। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনো কিছুরই তুলনা করতে পারি না আমরা। সবার উপরে ৭১-এর মুক্তিযুদ্ধ চিরকাল এভাবেই থাকবে। আমরা কাউকে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে দেব না, মুক্তিযুদ্ধ বিভক্ত হবে এটা আমরা আশাও করি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছেন, কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে এই দেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী আর জামাত ইসলামী। এটাও বিএনপিকে ক্ষুব্ধ করেছে এই বক্তব্যের কারণে, এটা সত্য। এই বক্তব্যে আমরা আহত হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটি বাহিনী, জনগণের বাহিনী হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে। এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা। বাংলাদেশ সেনাবাহিনীর কারো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই বাংলাদেশ সেনাবাহিনীকে। তারা দেশপ্রেমিক নাকি দেশপ্রেমিক না, তাদের ৭১-এর ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি বলছেন, আমরা তাদের অর্থাৎ জামাতকে এতদিন মিত্র হিসেবে গণ্য করে এসেছি, তাদের উপর যখন অত্যাচার, নির্যাতন, ফ্যাসিবাদী বাহিনী, আমরা সহমর্মিতা জানিয়েছি তাদের প্রতি। তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ধানের শীষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। ২০১৮ সালের কথা হয়তো বলার চেষ্টা করছেন, ২২টা আসন দেওয়া হয়েছিল, ধানের শীষ প্রতীক নিয়ে জামাত নির্বাচন করেছিল, ইনক্লুডিং এখনকার আমির ডাক্তার শফিকুর রহমান। বেগম খালেদা জিয়া তাদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, আমরা অনেকে সেটা পছন্দ করিনি, কিন্তু দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি তাদের এই উক্তি করা সঠিক হয়েছে? আমরা এই ধরনের উক্তি তাদের কাছ থেকে আশা করি না। এই উক্তির কারণে আজকে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাদের মধ্যে ফাটল ধরাতে পারে। আশা করি এই ব্যাপারে তারা ভবিষ্যতে যত্নবান হবে। কিছুটা হুমকি আছে, কিছুটা পরামর্শ আছে। দর্শক, সব মিলিয়ে কিন্তু এখন দিন যত যাচ্ছে, জামাত ইসলামী একদিকে আর বিএনপি আর। সম্মানিত প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? বিএনপি নেতাদের এই বক্তব্যগুলো আপনার কাছে কতটা যুক্তিযোগ্য মনে হয়েছে? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।